আল্লাহ তাবারক তাআলা 9000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলেন কারা? মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তাহলে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষের সাথে কোন ব্যক্তি যদি ভালো ব্যবহার করে, তার সাথে যদি মহব্বত করে, ভালোবাসা হয়, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে একটু আন্দাজ করবেন। কুকুরের সাথে ভালো ব্যবহার করার কারণে যদি জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। এই মানুষের সাথে যদি একজন ভালো ব্যবহার করে, তাহলে তার জান্নাতটা কত দামি হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে মানুষের মধ্যে আরো শ্রেষ্ঠ মানুষ আছে নবীন, তারা হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলদের মধ্যে আমার শ্রেষ্ঠ মানুষ আছে, শ্রেষ্ঠ নবী আছেন। তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহর পরে যার সম্মান, আমার আপনার নবী সম্মান, আল্লাহর পরে যদি আমার মহব্বতটা, আপনার মহব্বতটা যদি রাসূলের সাথে হয়, তাহলে আমার আপনার জান্নাতটা হবে সুউচ্চ মাকাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ইমানদার মুমিন, এই জন্য সাহাবা کرامগণ রাসূলকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে ভালোবাসতো। এমনকি সন্তান সন্ততি, ধন সম্পদ, যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে রাসূলকে ভালোবাসতো। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাবার পরে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি। আমার যত ধন সম্পদ আছে, যা কিছু আছে, ছেলে সন্তান আছে, এই সমস্ত জিনিসের চাইতে আমি আপনাকে মহব্বত করে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখনো তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, আমি সব জিনিসের চাইতে রাসূলকে ভালোবাসি, আর রাসূল বলতেছে তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে এসে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আমার যত ধন সম্পদ আছে, সন্তান সন্ততি, যা কিছু আছে, এমনকি আমার জীবনের চাইতেও আপনাকে মহব্বত করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এখন যেহেতু বলেছো নিজের চাইতে তুমি আমাকে ভালোবাসো, এই জন্য এখন তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলা। বলেন সুবহানাল্লাহ। তার কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার ধন সম্পদ, স্ত্রী সন্তান, মা বাবা, এমনকি সমস্ত জিনিসের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসা না বাসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ কামিল মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান নাম ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একই সাথে বসে আছেন। ওমরের সন্তান বলতেছেন, ওগো বাবা, আমাদের কপালটা কত ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কেমনে সন্তান, কেমনে আমাদের কপাল ভালো হলো? আব্দুল্লাহ বলতেছেন, ওগো বাবা, আমাদেরকে বাপ বেটা দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মতো দৌলত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু বাবা, অবস্থা যদি এমন হতো আমি মুসলমান হয়েছি আর আপনি এখন কাফের মুশরিক, তাহলে আমি তো রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাইতাম, আর আপনি যদি কালেমা না পড়তেন, কাফের মুশরিকদের সাথে আপনি যুদ্ধের ময়দানে যাইতেন।
তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? বাপ বেটার যুদ্ধ হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও সন্তান, যদি অবস্থাটা এমন হতো আমি ইসলাম গ্রহণ করেছি আর তুমি কাফের, এখনো তুমি ইসলাম গ্রহণ করো নাই, অবস্থা যদি এমন হতো তাহলে আমি কি করতাম তুমি কি জানো? যদি আমি মুসলমান হইতাম রাসূলের সাথে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতাম, আর তুমি কাফের থাকতা, কাফেরের সাথে তুমি যুদ্ধের ময়দানে যাইতা। ও সন্তান, তুমি শুনে রাখো, এই যে আমার কাছে খোলা তরবারি তুমি দেখতে পাচ্ছ, সর্বপ্রথম আমি যখন তোমাকে কাফের মুশরিকদের সাথে যুদ্ধের ময়দানে দেখতাম, আল্লাহর কসম করে আমি বলতেছি সন্তান, আমার এই খোলা তরবারি দিয়ে আমি সর্বপ্রথম তোমার গর্দান থেকে মাথা বিচ্ছেদ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা, কিন্তু আমার কবরে এটা নাই, তার কারণ আমি দেখা দিতাম, আল্লাহকে দেখা দিতাম, আল্লাহ আপনি দেখেন, সচক্ষে আপনি আসমান থেকে তাকিয়ে দেখেন, আমি কিন্তু আমার সন্তানের চাইতে আপনার হাবিবকে ভালোবাসি, মহব্বত করুন। এই জন্য দেখেন, নিজের পরিজাত টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে কাফের মুশরিকদের সাথে আসার কারণে আমি আমার সন্তানের গর্দান থেকে মাথা বিচ্ছেদ করে দিয়েছি। আল্লাহ তুমি সাক্ষী। আর আমি বিশ্বের মানুষকে জানিয়ে দিতাম, ও সন্তান, আমি জানিয়ে দিতাম বিশ্বের মানুষকে, মুসলমানদেরকে, দেখো ওমর নিজের সন্তানের চাইতে রাসূলকে বেশি মহব্বত করে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার নিজেকে প্রশ্ন করি, ও বাবা, নিজেকে তো বড় আশিক রাসূল আমি আপনার দাবি করি, আমি আপনার দাবি করে আমার মতো নবী প্রেমিক পৃথিবীতে নাই, আমরা এটা দাবি করে বসে আছি রে বাবা। কিন্তু এই বাংলার জমিনে এবং বিভিন্ন সময় কাফের মুশরিকরা, নাস্তিকের বাচ্চারা আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আপনার নবীকে চরিত্র নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, রাসূলের বিধান স্বাধীনে কটূক্তি করে। তুমি নিজের অন্তরকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, তুমি রাসূলের বিরুদ্ধে কয়বার তুমি দাঁড়িয়েছো? অথচ বড় বড় আশিকে রাসূল দাবি করতেছো। মুসলমান ভাইরা আমার, না না না, তুমি এখনো আশিকে রাসূল হতে পারো নাই। যদি তুমি আশিকে রাসূল হতে পারতা, তাহলে আজ পর্যন্ত তোমার মুখে দাড়ি পর্যন্ত ওঠে নাই, আজ পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আজ পর্যন্ত রাসূলের তরিকা কোনটা, রাসূলের তরিকা না কোনটা, এটাও তুমি জানো না। কেমনে তুমি আশিকে রাসূল হলে রে বাবা? ও যুবক, যতই তুমি গলা মাথাও, যদি তোমার মধ্যে রাসূলের তরিকা না থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসার পানি পান করাইবে, এমন কিছু বিষয় যেটা রাসূল করে নাই, তুমি নতুন করে আবিষ্কার করেছো, তোমার মন মতো আবিষ্কার করেছো। কিছু মোল্লা এমন আছে, নিজের পকেট ভারী হবে এই জন্য নিজের মন মতো মন গড়া তুমি কাজ করতেছো। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবে, তুমি যখন রাসূলের সামনে চলে যাইবা, রাসূলকে দেখে তুমি আত্মঘারা হয়ে যাইবা। ওই যে সারা জীবন রাসূলের আলোচনা শুনেছি, কিন্তু রাসূলকে সচক্ষে দেখতে পাই নাই। তুমি যখন রাসূলকে সচক্ষে দেখতে পাইবা, পানির পিয়ালা এরকম ধরার কাছাকাছি হবে, এমন অবস্থায় তোমার সামনে এবং রাসূলের সামনে একটা পর্দা নেমে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি তো আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছি, এগুলো তো আমার উম্মত, তোমরা কেন আমার সামনে, আমার উম্মতের সামনে দিয়ে তুমি পর্দা ফেলায়া দিলা? ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর হাবিব, এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা কিছু কিছু বিষয় ইসলামের মধ্যে নতুন ঢুকাইয়া ফিতনা সৃষ্টি করেছে। এরা তারা সবের নিয়তে করেছে, প্রকৃত পক্ষে সেটা সব নয়, যেটা আপনার তরিকার সাথে মিল নাই, যেটা সাহাবা কেরামের তরিকার সাথে মিল ছিল না, নতুন আবিষ্কার করেছে। এই জন্য তারা আপনার উম্মত হতে পারে, কিন্তু নতুন আবিষ্কার জিনিস ঢোকানোর কারণে তারা আপনার উম্মত নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকুন সুহকুন সুহকুন, আমার দরবার থেকে চলে যা, চলে যাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আশিকে রাসূল দাবি করলে আশিক হয় না,
আপনার মধ্যে সুন্নাত থাকতে হবে। আপনার পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত দেখেন তো কয়টা সুন্নাত আছে, কয়েকটা সুন্নাত আছে দেখেন, নিজেকে নিজেই আপনি তল্লাশি করেন। এই জন্য আশিকে রাসূল কোন দাবির জিনিস নয়, আশিকে রাসূল হচ্ছে মানার জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করলে রাসূল খুশি হবে সেই কাজ করাই হলো আশিকে রাসূলের কাজ। আর যেই কাজ করলে রাসূল নারাজ হন, যদি রাসূলের তরিকায় না থাকে যত মূল্যবান জিনিস হোক না কেন সেটা এক কিঞ্চিত আপনি সওয়াব পাবেন না। এই জন্য তারা প্রকৃত ছিল আশিকে রাসূল সাহাবে কেরামগণ। কেমন আশিকে রাসূল ছিল রে বাবা, নিজের জীবনের চাইতে সন্তানের চাইতেও বেশি মহব্বত। যেমন উহুদের প্রান্তরে খবর আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এমন খবর যখন উহুদের প্রান্তর থেকে মদিনায় আসলো, আসার পরে একজন মহিলা দৌড়াতে চলে গেলেন উহুদের প্রান্তরের দিকে। সর্বপ্রথম সাহাবাকে পাইলেন, পাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনতে পেরেছি রাসূল নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, কতটুকু তুমি জানো বলো? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর বান্দি, আমরা জানি না, রাসূলের খবরটা আমি তোমাকে পরিপূর্ণ দিতে পারবো না। ওই মহিলা যখন সামনের দিকে অগ্রসর হলেন, সামনে আরেকদল সাহাবীকে পেলেন, পাওয়ার পরে বলতেছিল, আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনেছি রাসূল নাকি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবী বললেন, ও মা, রাসূল শাহাদাত বরণ করেছে নাকি জীবিত আছে বলতে পারলাম না, তবে উহুদের প্রান্তরে তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। ওই মহিলা শুধু এতটুকু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে সন্তানের দিকে দৌড়ায় না, আরো সামনের দিকে অগ্রসর হচ্ছে। আরেকদল সাহাবীকে পেলেন, পাওয়ার পরে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনলাম রাসূল নাকি উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। সাহাবীরা বললেন, রাসূলের খবর আমরা বলতে পারবো না, তবে তোমার স্বামী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা শুধু ইন্না লিল্লাহি করেছে, সামনে অগ্রসর, স্বামীর লাশের দিকে তার খবর নাই। সামনে অগ্রসর হয়ে আরেকদল সাহাবীকে পাইলেন, পাওয়ার পরে বলতেছিল, আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনতে পেলাম রাসূল নাকি শাহাদাত বরণ করেছে। বলেন, না, আমরা বলতে পারলাম না, তবে তোমার ভাই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। মহিলা ভাইয়ের শাহাদাতের খবর শুনে ও মহিলা চিন্তিত নয়, সামনের দিকে অগ্রসর যাবার পরে বলতেছেন, আরেকদল সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, আমরা শুনলাম নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তুমি কতটা জানো? বলতেছেন, রাসূলের খবর বলতে পারবো না, তবে তোমার বাবা উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। তাহলে ওই মহিলার একই পরিবার থেকে 4 জন মানুষ উহুদের প্রান্তরে জীবন দিয়ে দিয়েছেন। এরপরে বলতেছেন, রাসূলের খবর কি? রাসূলের খবর কি? এক সাহাবী বললেন, ও আল্লাহর বান্দি, ওই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আছেন। ওই মহিলা দৌড়া রাসূলের কাছে চলে গেলেন। যাবার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, মহিলা বলতেছেন, ও আল্লাহর হাবিব, যেহেতু আপনি এখনো দুনিয়াতে জীবিত আছেন, আমার বিরাট কালেকশন, রক্তের কালেকশন, 4 জন ব্যক্তি এই উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, আমার কোনো দুঃখ নাই, আপনি এখনো জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। একই পরিবার থেকে 4 জন মানুষ মহিলার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরপরেও রাসূল কেমন আছে? রাসূল কেমন আছে? তাহলে রাসূলকে তারা কতটুকু ভালোবাসে, মহব্বত করতো। এই জন্য বাবা, এখন তো রাসূল নাই, আপনি বলতে পারেন, হুজুর, যদি রাসূল আমাদের সম্মুখে থাকতো আমরা এরকম ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু এখন তো রাসূল নাই, আমরা কিভাবে মহব্বত করবো, ভালোবাসবো? কিন্তু রে বাবা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে সচক্ষে দেখেছো, আমার সুন্নাতগুলো তোমরা পালন করতেছো, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার কিছু আশিক আসবে,
আমার কিছু উম্মতি আসবে, তারা তো আমাকে সচক্ষে দেখতে পাবে না, আমার সুন্নতের মধ্যে তারা আমার সুন্নতের মধ্যে আমাকে তালাশ করবেন। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সুন্নাহ কিন্তু নিয়ে যায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই দুনিয়াতে সুন্নাত রেখে গেছেন। এই সুন্নাত অনুযায়ী যদি আমি আপনার জীবন চালাতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই সাহাবীরা দেখে সহজে দেখে জান্নাতে যাবে, আমরা যদি এই জামানায় সুন্নাত পালন করি, আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আমরাও রাসূলের সাথেই জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর, আমরা নাম শুনেছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করত, ভালোবাসতেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হিসেবে আল্লাহ তাবারক তাআলা কোরআন নাযিল করলেন, কোরআন নাযিল করার পরে 3 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিত। মানুষের কাছে প্রকাশ্য দাওয়াত দিত না, কাফের মুশরিকরা মারবে। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। যখন মুসলমানের সংখ্যা 39 জন হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আর ইসলাম গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এখন প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলেন, যেখানে মানুষের সমাগম বেশি সেইখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও লোকসকল, তোমরা আমার কাছে আসো। যখন সমস্ত মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পৃথিবীর মানুষ, এখন তোমাদের লাত এবং উজ্জার ইবাদত তোমাকে ছাড়তে হবে। এক কথায় মূর্তি পূজা করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদকে শেষ করে তোমাদেরকে মানতে হবে। যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মানুষ অত্যন্ত নির্যাতন শুরু করে দিল। কেউ ঘুষি, কেউ লাঠি, কেউ পায়ে জুতা খুলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলেন। এমন মারলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে, চেহারা দিয়ে টপ করে রক্ত পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় শরীর থেকে রক্ত ঝরার পরে তিনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। যখন তার গোত্রের লোকেরা জানতে পারল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মারধর করেছেন, তার গোত্রের মানুষ চলে আসলেন। আসার পরে দেখতেছেন হযরত আবু বকর তার জ্ঞান নাই, হুঁশ নাই, তিনি জমিনে বালুর মধ্যে পড়ে আছেন। তার গোত্রের লোকেরা বলল, এই আবু বকরকে এইভাবে নির্যাতন কে করেছেন? যারা আবু বকরকে এইভাবে নির্যাতন করেছে, যদি এই নির্যাতনের কারণে আবু বকরের কিছু হয়ে যায়, তাহলে তাদেরকে শায়েস্তা করা হবে। এরকম হুমকি ধুমকি যখন দিলেন, যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা তিনি তার সন্তানকে দেখতে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানের করুণ অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। হাউমাউ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্নাকাটি শুরু করে দিলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, মায়ের অন্তরে সন্তানের মহব্বত কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কেমন মহব্বত মুমিন। তার কারণ আমাকে আপনাকে গর্বে রেখে আমার মা, আপনার মা যতটুকু কষ্ট করেছে পৃথিবীর কেউ এরকম কষ্ট করে নাই। সারাদিন পরিশ্রম করেছে রে মুমিন, সারাদিন আমাকে আপনাকে পেটে ধারণ করে 2 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এরকম বোঝা বহন করে মা সারাদিন কষ্ট করেছে, সংসারে সব কিছু কাজকর্ম করেছে।
এরপরে দিনের বেলা দিন শেষে যখন রাত শুরু হয়েছে, মা যখন কিছু খাবার নিয়ে প্লেট নিয়ে বসেছেন, আমরা মায়ের পরিচয় এমন জোরে লাথি মেরেছি বাবা, মায়ের পরিচয় এমন জোরে লাথি মেরেছি, মা ব্যথার কারণে মা টুকরে টুকরে কান্নাকাটি করেছেন। বাবা যদি জিজ্ঞাসা করেছেন তুমি কেন কান্নাকাটি করো, তুমি কেন কান্নাকাটি করো, তখন মা বাবাকে বলেছেন, ও আমার প্রাণের স্বামী, আমার খারাপ লাগতেছে, এই জন্য আমি খাবার খাবো না। মা কিন্তু কথা বলে নাই, আমার সন্তান যে পেটের মধ্যে আছে, এই সন্তান আমার পরিচয় লাথি মেরেছে, এই জন্য আমি কান্নাকাটি করে দিয়েছি। মা কিন্তু কথা বলে নাই। আমাদের দোষটা মা গোপন লেগেছেন। এমন কি রে মমিন, রাত্রেবেলা যখন আমাকে আপনাকে পেটে ধারণ করে মা যখন গভীর ঘুম, এমন অবস্থায় মায়ের পরিচয় এমন জোরে লাথি মেরেছি, মায়ের ঘুম ভেঙে গেছে, মা টুকরে টুকরে কান্নাকাটি করে বালিশটা ভিজে ফেলেছেন। এরপরেও বাবা যদি জিজ্ঞাসা করেছেন কান্নাকাটি করা কেন, মা আমাদের দোষ কিন্তু দেয় নাই। মা বলেছে আমার খারাপ লাগতেছে, এই জন্য কান্নাকাটি করেছি। এই জন্য মানেন ওই মা কিন্তু অনেকের অন্ধকার কবরে, ওই যে দেখেন এই দিকে তাকিয়ে দেখেন, এখানে যারা আমরা উপস্থিত আছি, অনেকের মা এই অন্ধকারের মধ্যে কবরস্থানের দিকে তাকিয়ে দেখেন যে বাবা আপনি সুন্দর বিছানার উপর জাজিম খাট আছে, খাটের উপর জাজিম আছে, জাজিমের উপর আবার তোষক, এর উপরে আবার ল্যাপ আছেন, এই শীতের মধ্যে আপনি এত শান্তিতে আপনার ঘরের মধ্যে আছেন। কিন্তু আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, এই যে তাকিয়ে দেখেন কবরস্থান, সামনে কবরস্থান, অন্ধকার, না আছে কোনো বালিশের ব্যবস্থা, না আছে কোনো তোষকের ব্যবস্থা, না আছে কোনো খাটের ব্যবস্থা। আমার মা আপনার মা এই অন্ধকার করে কিন্তু শুয়ে আছে। আজকে তাকিয়ে আছে, আজকে তাকিয়ে আছে পূর্বপাড়া, ভিটেপাড়া, পূর্বপাড়া মসজিদের মাহফিল। এই মাহফিল আমার সন্তান অংশগ্রহণ করেছে। আমি যে অসহায়, আমার সন্তানটা যেন আমার কথাটা স্মরণ করে মসজিদের উন্নতি কল্পে জালসা, এই জন্য আমার সন্তান যেন মসজিদে দান করে। তার কারণে মুমিন আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা, আমার জন্য দেখেন ঘর করে গেছেন, বাড়ি করে গেছেন, তারা কিন্তু কিছুই সাথে নিয়ে যায় নাই। আমাকেও আপনাকে এরকম ভাবে একদিন খালি হাতে চলে যেতে হবে কি হবে না? সবাই বলেন চলে যেতে কি হবে কি হবে না? কিন্তু বাবা আপনার মা তাকিয়ে আছে বড় আশা করে, আমার সন্তান মসজিদের মাহফিলে চলে গেছেন, না জানি আমার সন্তান যদি একটা টাকা এই মসজিদের জন্য দান করে। আপনার মা তাকিয়ে আছেন, এই তাকিয়ে তাকানো অবস্থায় যদি আপনি 100, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা যদি আপনি এই মসজিদের জন্য দেন, আপনার মা কুদরতি নজর দিয়ে তাকিয়ে আছে, তাহলে আপনার মা কবরের মধ্যে শান্তি পাবে। তার কারণে মনে এই ধন সম্পদ আপনিও সাথে নিতে পারবেন না, আমিও সাথে নিতে পারবো না। এই জন্য এই মসজিদের জন্য আমরা যে যা পারি সকলেই এই মসজিদের জন্য আমরা দান করতে হবে। নাম কি? লিল্লাহে তাকবীর, যারা বলেন লিল্লাহে তাকবীর। এক বাবা দান 200 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। তার রাসূলের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরখানা আপনি জান্নাতের বাগানে পরিণত করবেন। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ দানের রাসূলের আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাফ করে দেন। আর একজন 50 টাকা আল্লাহ, 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। দানের রাসূলের আত্মীয়-স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ মাফ করে দেন। আর একজন 100 টাকা আল্লাহ আপনার বান্দার দানকে কবুল করেন। দানের ওসিলা করে আল্লাহ তাআলা আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাফ করে দেন। মজিবুর পিতা সিরাজ 1 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ যে ব্যক্তি আল্লাহ আপনার মসজিদে বলল মাটি, আল্লাহ কবরে আপনি আপনার বান্দাকে কবরের চাপ দিয়ে কষ্ট দেন না আল্লাহ। আপনার আরেক বান্দা 200 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন। দানের থেকে আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাফ করে দেন। লিল্লাহে তাকবীর, এ জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর একজন বাবা যার 1100 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেন। দান ওসিলা করে আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মাফ করে দিন।
আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। মোহাম্মদ ওয়াহিদ মন্ডল 2টা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা করে আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। হারুন সরিষা 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা করে আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। মঞ্জু বলনে 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নেন। বিল্লাল পরামানিক 1000 টাকা বাকি বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। আরেকজন 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন। মানিক পরামানিক 3000 টাকা বাকি বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। রিপন ডাক্তার 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ যে নিয়ে দান করেছে আল্লাহ আরেকজন 500 টাকা আল্লাহ বলেন মারহাবা। জলিল মন্ডল 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা করে আত্মীয় স্বজন অন্ধকার কবরে মাফ করে দেন। মিজান ভাই 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, দানের ওসিলা করে আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য আল্লাহ তুমি বড় জামিনো। লিল্লাহি তাকবীর। আব্দুল সামাদ 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আরেকটা বাবাজান 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন। নাম কি? সোনাতলার নাম না বলতে 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, দান ওসিলা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দিন। বালুর পয়েন্ট থেকে 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ ইনুল মন্ডল 5000 টাকা আল্লাহ দানকে কবুল করেন, দান ওসিলা যে নিজে দান করেছে আল্লাহ আল্লাহর মনের নেক মাকসাদ আপনি পূরণ করে দিন। এবিসি বাটার মালিক 500 টাকা 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ 5000 টাকা করেছে দান, যে নিজে দান করেছে আল্লাহ মনের নেক মাকসাদ আপনি পূরণ করে দিন। দান ওসিলা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন। লিল্লাহি তাকবীর। এই জোরে বলেন বড়টা। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আইনুল হক 10,000 টাকা বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আল্লাহ 10,000 টাকা যে নিয়ে দান করেছে আল্লাহ আল্লাহ তার নিয়তকে পূরণ করে দেন। আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীদের জন্য আল্লাহ তুমি জানিনো। আরেকটা বলেন লিল্লাহি